আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামিক পিএলসি অফিসার কল্যাণ সমিতি নবনির্বাচিত অভিষেক অনুষ্ঠানের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিরল প্রতিভার অধিকারী, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং উনি আমাদের দায়িত্ব নিয়ে আমাদের ইসলামী ব্যাংকের চেয়ারম্যানে আমরা মনে করি আমরা ধন্য। স্যারের জন্য আমি বারবার বলি, স্যারের জন্য এই পোস্ট কিন্তু বড় কিছু নয়, কিন্তু স্যারকে পেয়ে আমরা ধন্য। স্যার প্রফেসর আমাদের সাথে উপস্থিত আমাদের সম্মানিত অন্যতম আমাদের অডিট কমিটির চেয়ারম্যান এবং আমাদের সম্মানিত পরিচালক স্যার আগেও আমাদের সাথে ছিলেন, আমাদের আব্দুল সালাম এফসিএমএ আমাদের সাথে আমাদের সম্মানিত ডিএমডি বৃন্দ, এডিশনাল ডিএমডি বৃন্দ এবং আমি একটা আনন্দিত যে আমাদের সাবেক অফিসার কল্যাণের সভাপতি আমাদের সাবেক ডিএমডি ইঞ্জিনিয়ার আমুল বাশার স্যার এবং মোশাররফ হোসেন ভাই বিদায় নিয়েছেন এবং নবনির্বাচিত সভাপতি এবং বিদায়ী সভাপতি সকল স্কুলের সভাপতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা অনেকদিন পরে একটি সুন্দর অনুষ্ঠান আমরা মিলিত হয়েছি। এই জন্য 5ই জুলাই বা 5ই অগাস্ট অথবা 36শে জুলাই যারা আত্মত্যাগের মাধ্যমে ছাত্র জনতা এই সুযোগটা আমাদের তাদের আত্মার মাগফিরাত কামনা করে মন জানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করুন। দ্বিতীয়ত যারা অসুস্থ অবস্থায় আছেন, আমি কালকে একটি খারাপ লাগছে, কালকে একটা ডায়লগ শুনছিলাম এই 36-এর ঘটনায়। এটা ছেলে হাফেজ, আপনি দেখে ফেসবুকে, ও বলছে ভাই আমার দুটা চোখে তার এই 36শে জুলাই নষ্ট হয়ে গেছে। সে বললো একজনকে ভাই আমার একটা চোখ অন্তত কিছু 1 সপ্তাহের জন্য ফেরত দাও না। তো বললো যে তুমি 1 সপ্তাহের জন্য কেন ফেরত চাচ্ছ? আমি তখন আন্দোলনে আসি, তখন আমার মা নিষেধ করছে তুমি আন্দোলনে যেও না। আমার দুটা চোখে অন্ধ হয়ে গেছে, আমার মাকে আমার দেখতে খুব ইচ্ছা করে। এই হলো বাস্তবতা। তাদের এর বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পরিবার নতুন প্রজন্ম আমরা পেয়েছি। যাই হোক, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা আমরা বিরত কামনা করি। আমরা ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি দীর্ঘদিন আমাদের অফিসারদের মধ্যে আমাদের ম্যানেজমেন্টের পাশাপাশি বসে আমাদের কাজ করে যাচ্ছে। এই জন্য নবনির্বাচিত যে অ্যাসোসিয়েশন দীর্ঘদিন পরে অফিসার কল্যাণের দায়িত্ব কিন্তু ওনার দায়িত্ব বেড়ে গেছে। কারণ আমরা জানি ইতিমধ্যে বক্তব্য আছে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের নতুন পরিচালক মন্ডলী, ওনারা যে কাজ করেছেন। আমি একটু বলি, আজকে 28শে অগাস্ট, আমি যদি ভুল নয় গত বছর 27শে অগাস্ট নতুন দায়িত্ব নিয়েছে নতুন বোর্ড। আলহামদুলিল্লাহ বিগত এই 1 বছরে আমাদের 22,000 কোটি টাকা আমাদের জীবিত পেয়েছি। আমরা 2022-এর ডিসেম্বরে আমরা যেই সিআরআর মেনটেন করতে ব্যর্থ হয়েছিলাম, 2025-এর 21শে জুনে সে সিআরআর আমরা সাকসেসফুলি আমরা কমপ্লাই করেছি। আমরা বাংলাদেশ ব্যাংকে তখন শুরু করেছি, আমাদের জামাল ভাই একটু ইঙ্গিত দিয়েছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসছেন। 2308 কোটি আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্ট মাইনাস ছিল, আমরা এই 2308 কোটি আমরা পুরোটাই পরিশোধ করেছি। আমরা ইতিমধ্যে 195 কোটি টাকা আমাদের যেই মানে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেইনস্টে আমরা যেটা নিয়েছিলাম সেটাও আমরা পরিশোধ করে আলহামদুলিল্লাহ। আপনারা আজকে একটা খবর দেখবেন, বাংলাদেশ ব্যাংক সেন্ট্রালে 22,600 কোটি টাকা প্রফিট করেছে এবং তাদের কর্মচারী কর্মকর্তাদের 6টা বোনাস ঘোষণা করেছে। এবং আমরা যে হিসাব করেছিলাম যে 800 কোটি টাকার উপর আমরাই বাংলাদেশ ব্যাংকের প্রফিট পেমেন্ট হচ্ছে, কারণ আমাদের সিআরআর শর্টফল, আমাদের এসআর বিভিন্ন কারণে। যাই হোক, আমাদের সিআরআর, এসএলআর, এলসিআর এবং এমসিও আলহামদুলিল্লাহ কমপ্লাই করেছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখন যে দাবি আমাদের এখন রিকভারি স্যার যে প্রসঙ্গটা একটু আগে ইঙ্গিত দিলেন, আমি আমার সম্মানিত অডিট কমিটি চেয়ারম্যান সহ আসি গাড়িতে বলি স্যারের সেই ইন্টারভিউটা স্যারের একটা প্রোগ্রাম দেখতেছিলাম। গত সপ্তাহে আমরা আইএমএর সাথে বসেছিলাম, সেখানে স্যার সেখানে লিড দিয়েছিলেন। আইএমএর ওই মহিলা বারবার বলতেছে তোমাদের অ্যাসেট কোয়ালিটি অবস্থা কি অবস্থা, তোমাদের মানে ক্যাপিটালের অবস্থা কি, উনি বারবার এই কথা বলতেছিলেন। স্যার যে কথাটা বললেন, তো দেখো আমাদের মধ্যে কিন্তু একটা শব্দ ছিল ইসলাম। তুমি বুঝতে পারো এর মধ্যে কেরামত এই ব্র্যান্ড, এই ব্র্যান্ড আমরা ইনশাআল্লাহ অতি সহজে আমরা অবকাশ করতে পারবো। আশা করি ইনশাআল্লাহ আমরা যে আমাদের যে ড্যামেজ, এই ড্যামেজের ক্ষেত্রে আমাদের রিকভারি এবং আমাদের ক্যাপিটাল যে শর্টফল স্যার কাজ করতেছে। আমরা আশা করি আমরা স্যারের দীর্ঘ হায়াত কামনা করি এবং স্যার আমাদের মাঝে থাকবেন
এবং আমাদেরকে ইসলামী ব্যাংক স্যার বলছে যে একটা আধুনিক ইসলামী ব্যাংকে স্যার পরিণত করে যাচ্ছে। এর পাশাপাশি ইসলামী আমাদের অফিসার কল্যাণ সমিতিকে আমি কিছু রিকোয়েস্ট করব। আপনাদের কোনো বার্গেনিং আদেশ নাই আপনার বলা আছে, কিন্তু যেহেতু আপনারা নতুন দায়িত্ব নিয়েছেন, আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা বলছি যে আমরা 2017 সাল থেকে আমাদের ঐক্য, আমাদের ডিসিপ্লিন, আমাদের মোরালিটি, আমাদের মানে যা যেগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদের এর মধ্যে অনেক কিছু ডিস্টর্শন ঘটেছে, এটা আমাদেরকে ফিরে আনতে হবে অবশ্যই। অফিসার অ্যাসোসিয়েশন নতুন নির্বাচিত তারা সভাপতি, নতুন নির্বাচিত কমিটি হয়েছে। এই নির্বাহীদেরকে আমি বিনিয়োগ করবো, ব্যাংকের এই ইমেজকে ধারণ করে এই 21,000 কর্মকর্তাদেরকে আমরা মূল স্পিরিট আনি, ইসলামী ব্যাংক আমরা সাবেক দাবা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা আশা করি ইসলামী ব্যাংক এই অবস্থায় যে গত 1 বছরে মানুষের আস্থা এবং কনফিডেন্স যদি না থাকতো, তাহলে 22,000 কোটি টাকা আমরা ডিপোজিট আনতে পারতাম না, এবং এই বছরে প্রায় 14,000 কোটি টাকা আমাদের ডিপোজিট বেড়েছে। সর্বোপরি আমাদের এখন যেটা দরকার সেটা হলো রিকভারি। আমরা বারবার রিকভারি প্রাধান্য দিচ্ছি, আমাদের ক্যাপিটাল শর্টফল এবং আনুষঙ্গিক যে সমস্ত আমাদের কাজগুলো দরকার। এখন আমাদের চেয়ারম্যানকে আমি একটা কোট করি, স্যার বলেন যে ইউ ক্যান ডু দিস ওয়ার্ক নট টুডে, বেটার স্টাডি। তার মানে আপনাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আজকে না, গতকাল থেকে কাজটা শুরু করেন। আমরা ছোটবেলায় পড়ছিলাম 3 কোশ্চেন, নাও ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আমরা অনেকেই গল্প জানি না, আপনার পড়ছেন কিনা, একটা লিভিস্টের গল্প, নাও ইজ দি, আমার কাজ করি। আমরা এখন 24/7 আওয়ার্স আমরা ব্যাংকার, আমাদের এখন আর কোনো সময় যদি নেই, প্রতিটা সময় কাজে লাগাই। আমি অফিসার কল্যাণ সমিতির সুন্দর আয়োজনে ধন্যবাদ জানাই। অনেকদিন পরে আমরা একত্রিত হয়েছি আনন্দঘন পরিবেশে। নতুন যারা নির্বাচন তাদেরকে আমি ওয়েলকাম জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। ওনাদের দায়িত্ব পালনের মাধ্যমে ওনারা ম্যানেজমেন্টের পাশাপাশি পুরো জনশক্তিকে ইসলামী ব্যাংক সে সাবেক অবস্থা ফিরিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করবেন। আজকে আমরা